গল্পের নাম শেষ চিঠি। সাইম আর মিষ্টি। একটা সময় ছিল যখন তারা ছিল একে অপরের পৃথিবী। কলেজ লাইফের শুরুতেই দেখা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় প্রেমে পরিণত হয়েছিল। মিষ্টির হাসি ছিল সাইমের জীবনের সবচেয়ে প্রিয় দৃশ্য। আর সাইমের স্বপ্ন দেখানো কথাগুলো ছিল মিষ্টির একমাত্র ভরসা। তারা দুজনেই স্বপ্ন দেখেছিল, একসাথে একটা ছোট্ট বাসা, বারান্দায় ঝুলন্ত ফুলের টব, আর সন্ধ্যাবেলায় একসাথে চায়ের কাপ হাতে জীবনের গল্প বলা। কিন্তু সময় কখনো কখনো নিষ্ঠুর হয়। স্নাতক শেষ হওয়ার পর সাইম চাকরির জন্য ঢাকায় চলে যায়, আর মিষ্টি থেকে যায় গ্রামের ছোট্ট শহরে। দূরত্বটা শুধু কিলোমিটারে নয়, হৃদয়ের গভীরতাতেও তৈরি হয় ফাঁক। মিষ্টির বাবা মা তার জন্য বিয়ের পাত্র খুঁজতে শুরু করে। আর সাইম তখনও ছিল নিজের সংগ্রামে লড়াকু। একদিন মিষ্টি একটা চিঠি লেখে, এর থেকে বড়, সাইম, তোমার অপেক্ষায় কাটানো প্রতিটা দিন আমার ভেতরটা ফাঁকা করে দিচ্ছে। তুমি বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় তো আর বসে নেই। মা বাবার সামনে আমি কতদিন দাঁড়িয়ে থাকতে পারি? তারা চায় আমার ভালো, তবু আমার মন পড়ে আছে তোমার কাছে। কাল আমার বিয়ে, হয়তো এটাই শেষ চিঠি। যদি কখনো আমাদের গল্পটা মনে পড়ে, জানবে আমি ভালোবাসতাম, সত্যিই ভালোবাসতাম। মিষ্টি। সাইম চিঠিটা পেয়েছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। সে ছুটে এসেছিল, মিষ্টির শহরে পৌঁছেও গিয়েছিল, কিন্তু তখন বিয়ের সানাই বাজছিল। দরজার বাইরে দাঁড়িয়ে সাইম শুধু বলেছিল, ভালো থেকো, মিষ্টি। তারপর ফিরে গিয়েছিল একা, এক বুক স্মৃতি নিয়ে। আজও সাইম সেই শেষ চিঠিটা নিজের বুক পকেটে রাখে। হয়তো সে জানে, সব প্রেমের শেষ হয় না একসাথে থাকার মধ্য দিয়ে, কিছু প্রেম চিরকাল বাঁচে, শুধু মনে আর চিঠির পাতায়।